আমরা CO2 ছাড়া প্ল্যান্টেড করছি। CO2 দিলে কি হয়, গাছের গ্রোটা একটু ফাস্ট হয়। প্রথম কথা, প্ল্যান্টেডের জন্য যে মাছ স্যুট করে সেই মাছ অ্যাড করতে হবে। যেমন তোমার জলের কন্ডিশন হবে, যেমন তোমার ঘরের টেম্পারেচার হবে, সেই টেম্পারেচার অনুযায়ী প্ল্যান্ট বাড়তে থাকবে। আমরা কালো সুতো দিয়ে প্ল্যান্টটা করছি, বাঁধছি আর কি। এবার আমাদের স্কেপটা বসানোর পালা, মানে ড্রিপ রুটটা বসানোর পালা। ফাইনালি গাইস, চেক দিস আউট, আমাদের সুন্দর করে স্কেপটা বসে গেছে। পুরো হাফ জল আমরা ভরে নেবো, তারপর আমরা প্ল্যান্ট করবো। কদিন ধরে স্টক ছিল তো নর্মাল, সেহেতু পাতাগুলো এরকম হয়ে গেছে। মানে লোটেক কার্বন ডাইঅক্সাইড ছাড়া তোমরা প্লান্টেশন করতে গেলে, মানে অ্যাকুরিয়াম, প্লান্টেড অ্যাকুরিয়াম করতে গেলে এই ভিডিওটা তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে। আর এখানে ওই কাঁচটা ক্রিস্টাল ক্লিয়ার বলে এখানে রিফ্লেক্টটাও করছে, কিন্তু অসাধারণ লাগে। হাই ভিউয়ার্স, দিস ইজ ডে 2 ফর আওয়ার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেটআপ। কালকে আমাদের ড্রিফট টুডে অনেক কটা গাছ, অ্যানুভিয়াস, মস, এই দেখো সব লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আজকে কিছু কিছু অংশ বাকি আছে। তারপর তো গোটা ড্রিফট টুডে সেটআপটাকে নিয়ে যেমনটা আগে করেছিলাম ওরকম একটা করে এখানে আবার রাখতে হবে অ্যাকোরিয়ামের মধ্যে। তার আগে বিশালের কাছ থেকে কিছু ইনফরমেশন আমিও নিয়ে নেবো, তোমাদেরকেও শেয়ার করবো। ভিউয়ার্স, আমরা CO2 ছাড়া প্ল্যান্টেড করছি। তো অনেকেরই এরকম কোশ্চেন থাকে যে CO2 ছাড়া প্ল্যান্টেড করলে কতদিনের মধ্যে প্ল্যান্টগুলো গ্রো হবে, বা CO2 হাইটেক করলে সেগুলোই বা কতদিনে গ্রো হবে, তুই যদি একটু বলতে পারিস। CO2 ব্যাপারটা হচ্ছে, CO2 দিলে জলটা ঠান্ডা করে। CO2-র কাজ হচ্ছে জল ঠান্ডা করা। আর গাছের মধ্যে কিছু নিউট্রিয়েন্টস, গাছ বাইরের গাছও দেখবে CO2 বেশি নেয়, টানে, আর অক্সিজেন ছাড়ে। ঠিক সেম জিনিস এখানেও জলে। বাট CO2 দিলে কি হয়, গাছের গ্রোটা একটু ফাস্ট হয়। মানে CO2 দিলে ধরো এই ছোট আনোবিয়াস বড় পাতা বা নতুন পাতা ছাড়তে শুরু করে দেয় 2 থেকে 2.5 সপ্তাহের মধ্যে। এবার যেরকম জলের কন্ডিশন থাকবে তোমার। আর যেগুলো নন CO2, মানে আমাদের মতন আর কি, যেগুলো নন CO2, আমাদের ক্ষেত্রে হবেটা কি, ধরো 1 থেকে 1.5 মাস পর নতুন পাতা ছাড়তে আরম্ভ করবে। আচ্ছা। আর আনুবিয়াসের বিভিন্ন প্লান্টসের বিভিন্ন জিনিস, মানে বিভিন্ন প্লান্টসের বিভিন্ন রকম গ্রো টাইম লিমিট থাকে। টাইম লিমিট থাকে, পাতা ছাড়বে, নতুন পাতা ধরবে, নতুন করে। তাও যদি একটা লামসাম বলিস, আমাদের মোটামুটি 1-1.5 মাস লাগবে। 1-1.5 মাস লাগবে নতুন পাতা ধরতে। বিশাল অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তারই মাঝখানে আমি অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় কোয়ারিজ থাকে, যারা বিগিনার, যারা আমার মতন বিগিনার, যে প্ল্যান্টেডে নতুন প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করতে চাইছো, তো অনেকেই কোশ্চেন করে থাকো যে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করার পর কতদিনের মাথায় আমরা ফিস অ্যাড করব, বা প্ল্যান্টেড পুরো গ্রো হয়ে যাওয়ার পর অ্যাড করলে ভালো হবে, না প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সেটআপের পরই সঙ্গে সঙ্গে ঢালা হবে। এটা অনেকজনই তোমাদের ডিমান্ড থাকে যে ফিসটা কখন অ্যাড করা হবে। প্রথম কথা, প্ল্যান্টেডের জন্য যে মাছ স্যুট করে সেই মাছ অ্যাড করতে হবে। উল্টো পাল্টা মাছ ঢুকিয়ে দিলে প্ল্যান্টের মানে খেয়ে পুরো উড়িয়ে দেবে, প্ল্যান্ট থাকে না। আর মাছ অ্যাড করার প্রশ্ন হচ্ছে, তুমি যদি কার্পেট প্ল্যান্টিং করো তখন সেই জায়গায় যতক্ষণ না প্ল্যান্ট গ্রো হচ্ছে ততক্ষণ তুমি দিতে পারো না। কিন্তু এই লোটেকের মধ্যে তুমি যদি আজকে প্ল্যান্টেশন কমপ্লিট করতে পারো, জল 2 দিন স্টোর করে রাখো, পরের দিন তুমি মাছ অ্যাড করো, 3 দিনের দিন মাছ অ্যাড করতে পারো, করে দিতে পারো। আর লোটেক হাইটেকের ব্যাপার বুঝতেই পারছো, যারা হাইটেক প্ল্যান্ট করে তারা পুরো একদম প্ল্যান্টেশনটাকে পুরো গ্রো করে, আগে তারা গাছটাকে কার্পেট গ্রো করে গাছটাকে মেইন ফোকাস করে, তারপর প্ল্যান্টে, তারপর অ্যাকুরিয়াম গাছ ফোকাসও হবে, মাছও থাকবে। না, আমরাও সব মানে দেখো, আমাদের তো লোটেক, আমাদের কিন্তু অতটা আমি মগজমারি নিতে চাইনি যে কার্বন ডাইঅক্সাইড CO2 বসে, কারণ এমনিতে অতগুলো ট্যাঙ্ক আমার। তো যেহেতু আমার একটু শখ, তাই জন্য নন হাইটেক করেছে। তবুও নন হাইটেকের জন্য যেটা আমি এর কাছেই শুনলাম যে 2-3 দিনের মাথায় কিন্তু জল স্টোর করার পর 2-3 দিনের মাথায় কিন্তু মাছ ইনক্লুড করা যায়। তারপর তো যেমন প্ল্যান্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, 1.5 মাস 1.5 মাস, যেমন তোমার জলের কন্ডিশন হবে, যেমন তোমার ঘরের টেম্পারেচার হবে, সেই টেম্পারেচার অনুযায়ী প্ল্যান্ট বাড়তে থাকবে। এক্স্যাক্টলি তাই তো? হ্যাঁ, একদম। চলো, কাজ শুরু হচ্ছে, কাজ রেডি করে ফেলুক। ওকে আমি ভিডিওটা শুট করাবার জন্য, মানে কোশ্চেনটা হঠাৎ মাথায় এলো, সবাই যে করে, তাই জন্য ওকে আমি এদিকে সরে আয়, কাজটা করতে শুরু করবো। আমরা কালো সুতো দিয়ে প্ল্যান্টটা করছি, বাঁধছি আর কি ড্রিফট টুডে।
তো অনেকে আটা দিয়েও করে না বিশাল? কি আটা বলে এটা? এটা জেল পাওয়া যায়। আচ্ছা, যেটা মানে এমনি জলের ক্ষতি করে না তাই তো? গাছের মাছের কিছুরই ক্ষতি হয় না। আচ্ছা, তো এই জেলটার দাম কত? জেলটার একটু দাম বেশি, জেলটা প্রায় 150 টাকার কাছাকাছি দাম আছে, খুব ছোট মাল 150 টাকার কাছাকাছি দাম। তো বুঝতেই পারছো বন্ধুরা, তারা তোমরা সুতো, আমার মতে বলে সুতো দিয়ে করো, সুতো আস্তে আস্তে ছেড়ে যাবে, গাছ এমনি রুট ধরে নিলে সুতো অটোমেটিক ছেড়ে যাবে। নাহলে তোমরা অনেক কমা জেলও আছে, কমা জেলও ইউজ করে, সেগুলো একদমই ভালো না। কমা জেল ইউজ করা ভালো, হ্যাঁ মাছের ক্ষতি হতে পারে, গাছের ক্ষতি হতে পারে বিশেষ করে, তো জেলও ইউজ করতে পারো, দামি জেলটা ইউজ করো। ড্রিফটউডে আমাদের প্লান্ট লাগানো কমপ্লিট। এবার আমাদের স্কেপটা বসানোর পালা, মানে ড্রিফটউডটা বসানোর পালা। স্কেপ তো ওখানে রেডি আছে, দেখিয়েছো। আই হোপ ঠিকঠাক আবার বসিয়ে ফেলবে নাকি, কারণ আমার আগের স্কেপটা কিন্তু পছন্দ হয়েছিল, খুব সুন্দর লাগছিল। ওটাই হয়ে যাবে, 19-20 হয়তো হতে পারে। ফাইনালি গাইস, চেক দিস আউট। আমাদের সুন্দর করে স্কেপটা বসে গেছে, ওপরে মস লাগানো আছে দেখো, নিচে অ্যানুবিয়াস, গোল্ড অ্যানুবিয়াস, এমনি নর্মাল সবই লাগানো আছে। আরও অনেক প্লান্ট আমাদের এখানে এখন ইনক্লুড হবে, দেখা যাক। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এখানে অনেকে কিন্তু কার্পেট করে, তাই তো? সো আমি বিশাল আমাকে বললো, আমার কোনো আইডিয়া ছিল না, বিশালকে বললাম যে ভাই আমারও একটু কার্পেট করে দিলে ভালো হয়, বাট কার্পেট হচ্ছে হাইটেক ব্যাপার, কার্বন ডাইঅক্সাইড CO2 লাগে আর কি। কিন্তু কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু কার্পেট আছে যেগুলো CO2 নন CO2 হয়, তো সেগুলো পাওয়াটা একটু রেয়ার। তো আমি ওকে বললাম যদি একটা পটের জন্য যদি একটু তার দাম বেশিও দিতে হয় তাহলে একটু এনে দিস আমাকে, কারণ আমাকে দেখতে একটু ভালো লাগবে। এখানটা যদি পুরো সুন্দর করে কার্পেট বিছানো, মানে কার্পেটের মতো একটা সবুজ আস্তরণ যদি চলে আসে তো দারুণ লাগবে। তো দেখা যাক, যদি নন CO2 কার্পেট পেয়ে যাই, আশা করছি এনে দেবে, কারণ এই যেটা বলে সেটা করে দেয়, তো খুবই ভালো হয়। ময়েশ্চার চলে আছে, তাই জন্য একটু স্প্রে করতে হচ্ছে। আর আমাদের এবার রেস্ট অফ দ্য যা প্লান্ট আছে, যা প্লান্ট এখন আমরা বাকি আছে, সেগুলো একটু পরেই আমরা এখন প্লান্টেশন করতে শুরু করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে এতটা একটু জল আগে ভরে নেবো দাদা, জল ভরা পুরো হাফ জল আমরা ভরে নেবো, তারপর আমরা প্লান্ট করব। এমনিতেই জলটা যদি ঘোলাটে হয়ে যায়, আমাদেরকে এমনিতেই জলটা একবার সাইফন করতে হবে, তো একবার সাইফন করে আবার একদম ফ্রেশ ওয়াটার একবার ঢালবো। আমাদের জল ভরো পরিকল্পনা স্টার্ট। দেখো প্লাস্টিক দিয়ে, যাতে স্কেপটার কিছু প্রবলেম না হয়, ধরে আস্তে আস্তে সুন্দর। অর্ধেকটা ভর্তি হয়েছে, এবার আমাদের রেস্ট অফ দ্য যা প্লান্টগুলো আছে সেগুলো ইনপুট করা হবে সয়েলের মধ্যে। ভালো লাগছে, যেটার ভয় ছিল যে জলটা যদি একটু ঘোলাটে হয়ে যায়। অবশ্য 7 দিন ধরে ড্রিফটউডটা আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, পাথরগুলো ভালো করে ঘষা হয়েছে, ড্রিফটউডটা ভালো করে ঘষা হয়েছে। ওঠার কথা নয়, কারণ আমরা যে কোনো জিনিসটা করলেই, মানে কোনো কাজ এগোলে প্রজেক্ট নিয়ে, তার আগে আমরা প্রায় 7 দিন আগে থেকে সব কিছু প্ল্যানিং করে রাখি। এগুলো হচ্ছে অক্টোপাস প্লান্টস বলা হয়, এগুলো লোটেকের জন্য খুব ভালো প্লান্ট, দেখতে খুব ভালো। বাট এখন কদিন ধরে স্টক ছিল তো নর্মাল, সেহেতু পাতাগুলো এরকম হয়ে গেছে, কোনো কালারটা ছেড়ে দিয়েছে, ছাড়বে আবার, দেখো নতুন গজাবে, আবার এখান থেকে আবার নতুন গজাবে। মানে লোটেক কার্বন ডাইঅক্সাইড ছাড়া তোমরা প্লান্টেশন করতে গেলে, মানে প্লান্টেড অ্যাকুরিয়াম করতে গেলে এই ভিডিওটা তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে, আই হোপ সো। আর তারপর তো তোমরা আমাকে যারা ফলো করে রেখেছো, যারা নতুন ভিউয়ার্স আসছো, যারা সাবস্ক্রাইব করছো, রেগুলার ব্লগ দেখতে পেলে রেগুলার আপডেটও পেতে থাকবে, কেমন কি গ্রো হচ্ছে, কেমন কি হচ্ছে না, সবই জানতে পারবে তোমরা। সো দেখো একটা একটা করে তোলা হয়ে গেছে, বাঁচা হয়ে গেছে, এবার বসাতে শুরু করবে বিশাল। সো বিশাল কিন্তু একটা জিনিস বলছিল, কিসে তোর ভয় ভাই? ভেসে যায়, অ্যাকোয়া সয়েল একটু ফাঁকা হয় তো, তার জন্য ভেসে যায়। অনেকে স্যান্ড ইউজ করে দেয় তার জন্য ইয়ে করে, বাট অ্যাকোয়া সয়েল খুব ভালো লাগে দেখতে, সেহেতু আমি দেখছি। ধরে ধরে বসাতে হবে নাকি একটু, টাইম নিয়ে বসাতে হবে। চলো স্টার্ট হচ্ছে আমাদের। নাইস, সুন্দর, ধরে ধরে বসা আস্তে আস্তে, বাহ, সেট হয়ে গেছে ফুল, দারুণ লাগছে। আর এখানে ওই কাঁচটা ক্রিস্টাল ক্লিয়ার বলে এখানে রিফ্লেক্টটাও পড়ছে, কিন্তু অসাধারণ লাগছে।
এগুলো আমাদের সর্বশেষ প্লান্ট। তো নামটা একটু বিশাল শেয়ার করে দেবে। বিশাল, নামটা হচ্ছে হাইগ্রোফিলা পলিস্পার্মা। দেখে হাইগ্রোফিলারই একটা ভ্যারাইটি, একটু লালচে লালচে ভাব থাকে, দেখতে পাচ্ছ যথারীতি। এটা হাইগ্রোফিলার মতো, লোটেকের মতো ভালো গাছ। So guys, ready for surprise. Check this out. আমাদের পুরো অ্যাকুরিয়াম, প্ল্যান্টেড অ্যাকুরিয়াম ডেকোরেশন কমপ্লিট গাইস। তোমাদের কেমন লাগলো আমাদের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তোমরা কমেন্ট করে জানিও। এটা নন হাইটেক, CO2 ছাড়া, আস্তে আস্তে বাড়বে। তো আমার তো খুব হ্যাপি আমি, কারণ এটাও একটা ড্রিম ছিল প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে। সো আমাদের স্কেপ পুরো রেডি, এবার শুধু বাকি আছে ফিল্টারেশনের কাজ। তো আমাদের একটা বসবে হ্যাং অন ব্যাগ, আর একটা বোধহয় স্যান্ড বল, এয়ার পাম্প বসবে, তার সঙ্গে হয়তো একটা স্যান্ড বল বসবে। সো এই দুটোই এনাফ। দুদিন আমাদের জল কিন্তু রেডি হতে সময় লাগবে, দুদিন আমরা রেখে দেবো, দুদিন জল রেডি করব, তারপর তো ফিশ আনবো। সো চলো তাড়াতাড়ি ফিল্টারেশনের কাজটা কমপ্লিট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। সোবর প্রোডাক্ট আমি ইউজ করছি, সোবর প্রোডাক্ট কিন্তু ভালো, নো ডাউট ভালো আর অ্যাফোর্ডেবল। এক্স্যাক্টলি এই হ্যাং অন ব্যাগটাই মনে হয় আমার 3 ফিটে আছে, না এর থেকে একটু বড় আছে। কটন প্যাডগুলোকে এখানে কেটে কেটে সুন্দর স্পঞ্জে আমাদের হ্যাং অন ব্যাগে দিয়ে দেওয়া দেয় না, বাট আমি ইউজ করি, আরো ভালো ফিল্টারেশনটা ভালো হয়, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল পড়ে আছে, কারণ এত বড় বড় ট্যাঙ্ক সব তৈরি করেছি 7 ফিটের। ওফ, এটাও কিন্তু আলাদাই লাগছে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা আর্টিফিশিয়াল, কিন্তু তাও আমরা একটা গরিবের প্ল্যান্টেশন দেওয়ার চেষ্টা করেছি, আর এটা হচ্ছে অরিজিনাল। সো আমাদের হ্যাং অন ব্যাগ এখন ইনস্টল হতে চলেছে। ফাইনালি একটা বিগিনারের কাছে যেটা স্বপ্ন হয় যে ছোট্ট প্লান্টেশন করব, ছোট্ট প্লান্টেড অ্যাকুরিয়াম বানাবো, সেটা আমার পূরণ হলো আজকে। আর আমাদের ফিল্টারেশনও সব চালু হয়ে গেছে, দেখো হ্যাং অন ব্যাগ চলছে, আর এখানে এয়ার পাম্পও চলছে, ফ্লোটা খুব সুন্দর চলছে, একদম নর্মাল। সো দারুণ লাগছে। এবার মানে প্রপার একটা সেট আপ মনে হচ্ছে, মানে আমি তো খুব হ্যাপি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।
আর যেমনটা তোমাদেরকে বারবারই বলছি, এটা একটা প্রসেসের ব্যাপার, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যে কোনো জিনিস আমি আজকে অ্যারোয়ানা এনে যদি তোমরা ভাবো যে কালকেই আমার অ্যারোয়ানা 12 ইঞ্চি বা 1 ফুটার হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু তোমাদের ভুল ধারণা হবে। একটু সবাইকে সময় দিতে হবে, সময় দিলেই গ্রো হবে, রেগুলার ব্লগে আপডেট পাবে, দারুণ লাগবে তোমাদের। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে বলে দিই, যারা তোমরা বিগিনার আছো তারা তোমরা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখলে একটা থট প্রসেস পেয়ে যাবে যে যারা প্ল্যান্টেডের ওপর তোমাদের যাদের শখ আছে বা যারা মনে করছো যে একটা ছোট্টখাটো প্ল্যান্টেডের ওপর কিছু একটা অ্যাকোরিয়াম করব, বেশি বাজেট থাকবে না, লো বাজেটের মধ্যে। প্রথম কথা তোমাদেরকে বলি, আমরা কিন্তু এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা তৈরি করেছি নিয়ার অ্যাবাউট 6K মতন খরচা হয়েছে, 5 to 6K ওরকমই খরচা, 5 থেকে 6K এর মধ্যে খরচা। আমার প্রোডাক্ট সেট আপ রেডি হয়ে গেছে উইদাউট ফিসের দাম। ফিসের দাম কিন্তু এখনো পর্যন্ত ইনক্লুডেড নয়, ফিসের দাম ইনক্লুডেড থাকবে যখন ফিস আমরা অ্যাড করবো, তখন আমি দাম বলে দেবো, কোনো অসুবিধা নেই। সো 5-6 হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ভাই তৈরি করতে পেরেছে, ভাই তৈরি করে দিয়েছে, আমার শখটা পূরণ হয়েছে, আমি তো খুব হ্যাপি। তো এমনটা তোমাদেরকে বারবারই বলছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবার তোমাদের আদির বিদায় নেওয়া পালা। তো কি কি ফিচার্স আমি এখানে অ্যাড অন করতে চলেছি সেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। আই হোপ আমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ডেকোরেশন তোমাদের খুব ভালো লাগলো, সেটআপ তোমাদের খুব ভালো লাগলো। আর বিগিনার যারা আছো, বারবারই বলছি, তোমরা হয়তো অনেক কিছুই জানতে পারবে আমাদের ব্লগটা পুরোটা যদি এতক্ষণ দেখে থাকো, তোমাদের মাথায় কিন্তু অনেক ভালো ভালো থট প্রসেস চলে আসে। সব করো, সবাই নিজের শখ পূরণ করো, দাদার সাথে জুড়ে থাকো একদম। আর যেখানেই তোমাদের কোনো মাছের ব্যাপার নিয়ে, যে কোনো পেটের ব্যাপার নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, পেট যারা তোমরা রাখতে চাও, বিশাল সত্যি অবশ্যই কিন্তু বারবারই বলি কন্ট্যাক্ট করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। হ্যাভ টু হোস্ট দিস Adi, Vishal and our newly become Planted Aquarium signing off guys. Bye bye.